আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি পাকের ঘরে রান্না করার জন্য। তো এখানে আমি কোরমা দিছি, গরুর মাংসর। তো আর এই পাশে বসাইছি ভাত। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই আমার বাসায় দাওয়াত রইল, ইনশাল্লাহ চলে আসবেন। তো কুরবানি তো চলে গেল, অনেকের মাঝে হয়তো বাবা মামা আছে, অনেকের মাঝে নেই। তো যাদের বাবা মা বেঁচে আছে সবাইকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিক, আর যাদের বাবা মা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। তো এই মাংসটাতে কোনো হলুদ মরিচ দেওয়া হয় না, শুধু একটু আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ঘি লাগে, দেওয়ার পরে মাংসটা ধুয়ে জড়িয়ে রেখে এভাবে দিতে হয়। অনেকে আবার সিদ্ধ করে দেয়, কিন্তু আমি সিদ্ধ করি না, এভাবেই দিই। তো এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর টকবক করছে। এই মাংসটা দিয়ে আলু ভর্তা করলে আর এই মাংসটা গরম করে খেতে না খুব ভালো লাগে। তারপরে খিচুড়ি রান্না করলে, এই মাংসটা দিয়ে যেটা রান্না করবেন আপনি, তরকারি বলেন ভুনা বলেন, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগে। তো এক পিস মাংস আমি উঠায় দেখাইতেছি মাংসটা কতটা সফট হয়েছে। এটা ছোটো পিস নিলাম। অনেক গরম, একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি। এবার আমি এই যে কোন চুপটা দিয়ে দেখাতেও পারি আপনাদের, দেখান। প্রচুর গরম, একদম কষকষ হয়ে গেছে। তো এই পাশে আলাদা আলাদা করে আমি ভাগ করে নিচ্ছি, দুইটা দুই পলিথে ভরে রেখে দিব। আলা যখন খেতে মন চাইবে তখন শুধু একটা করে বের করে নেব। তো আর এই পাশে বসায় দিছি তরকারি। তো এই তো আমার রান্না করা শেষ, সব কিছু গরম করে নিচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও বলছি, তো আমি এইভাবে করে এখন রেখে দিব। তারপরে খাওয়ার জন্য একটা পাতিলে রাখছি, তো যখন খেতে মন চাবে তখন আবার গরম করে নিব। নর্মাল আর কি রেখে দিব, ওটা শেষ হলে তারপরে আরেকটা বের করে নেব। এই হচ্ছে আমার তরকারির কালার। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই দুইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।